সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 19 নং প্রশ্নের 19 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 19 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে, যদি lx ইকুয়াল my ইকুয়াল nz হয় তবে দেখাও যে x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই zx প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই xy ইকুয়াল mn ডিভাইডেড বাই l স্কয়ার প্লাস nl ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস lm ডিভাইডেড বাই n স্কয়ার। আমাদের এই জিনিসটা দেওয়া আছে এবং এই যে সমানের বাম পাশে যেটা আছে এটাকে অঙ্ক করে আমাদের সমানের ডান পাশের সমান বানাইতে হবে। তার জন্য প্রথমে যা দেওয়া আছে আমরা তা লিখব। আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে lx ইকুয়াল my ইকুয়াল nz, এই তিনটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, আমাদের প্রথমটার আর দ্বিতীয়টার মাঝখানে কি আছে? সমান। আবার দ্বিতীয়টা এবং শেষেরটার মাঝখানেও কি আছে? সমান আছে। তার মানে প্রথমটা সমান ও দ্বিতীয়টা, প্রথম সমান আবার তৃতীয়টা, আবার দ্বিতীয়টা সমান ও তৃতীয়টা। তার মানে আমরা এই দুইটা সমান লিখতে পারি। আমরা লিখতে পারি কি? সুতরাং lx সমান my। এখন যদি আমরা এখানে পক্ষান্তর করি, আমরা যদি এলটা ওই পাশে নিয়ে যাই আর ওয়াইটা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? বা আমরা কি করতে পারি, এক্সটা আমাদের এই পাশে রইলো আর ওয়াইটা ওই পাশে গুণাকারে আছে, এই পাশে আসলে কি হয়ে গেছে? ভাগাকারে নিচে হয়ে গেছে এবং ইকুয়াল এম যা আছে তাই থাকলো। এই এল এই পাশে গুণাকারে ছিল, ওই পাশে নিয়ে কি আকারে হয়ে গেছে? ভাগাকারে হয়ে গেছে। আমরা কি করলাম? আমরা পেলাম কি, এক্সটা সমানের বাম পাশে রাখলাম এবং ওয়াইটা ডান পাশ থেকে আমরা বাম পাশে আনলাম, নিচে গেছে এবং ইকুয়াল এমটা উপরে আমাদের যা আছে তাই থাকলো এবং এলটা আমরা কি করলাম, সমানের বাম পাশে গুণ আছে, ডান পাশে নিলাম, ভাগাকারে হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা এক্সটাই কেন বাম পাশে রাখলাম এবং ওয়াইটাই কেন ওই পাশে আনলাম, আবার এলটাই কেন ওই পাশে নিলাম? যেহেতু আমাদের দুইটাই গুণ আছে, আমরা যে কোনো একটা রাখলেই তো হয়। তাহলে আমরা কি করব, আবার অথবা দিয়ে আমরা কি করব, এলটা এখন বাম পাশে রাখবো। অথবা আমরা কি করতে পারি, আমরা যদি এল বাম পাশে রাখি এবং এমটা যদি এই পাশে আনি তাহলে কি হবে? এম নিচে চলে যাবে ইকুয়াল ওয়াইটা যদি আমরা ডান পাশে রাখি এবং এক্সটা যদি ডান পাশে নিয়ে যাই বাম পাশ থেকে তাহলে কি হবে? এক্স নিচে চলে যাবে। আমরা কি করছি, এখন আমরা এক্সটা ওই পাশে নিছি, এক্স ওই পাশে নিচে গেছে, ওয়াই উপরেই রয়েছে আর এমটা ওই পাশ থেকে এই পাশে আনছি, নিচে চলে গেছে। আগে এম উপরে ছিল, এখন এম নিচে, আগে এক্স উপরে ছিল, এখন এক্স নিচে। এটা আমরা করলাম প্রথমে এই দুইটা সমান। অথবা আমরা কি করতে পারি, এল এক্স সমান এনজেড। আবার আমরা কি দিতে পারি, এল এক্স সমান এন জেড, এটা দিলাম। এটার ক্ষেত্রে আমরা একই রকম করতে পারি, এক্সটা এই পাশে রাখতে পারি, জেডটা ওই পাশে আনতে পারি, বা আমরা দিতে পারি এক্স জেড এই পাশে আনলাম, কই গেছে? নিচে ইকুয়াল এনটা এই পাশে থাকলো, এলটা ওই পাশে নিয়ে গেলাম, নিচে চলে গেল, হয়ে গেছে। অথবা দিয়ে আমরা কি করতে পারি, আবার একই সিস্টেম। অথবা কি করতে পারি, এখন এলটা আমরা বাম পাশে রেখে দিলাম, এলটা কি হয়ে গেছে? উপরে। এনটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এন নিচে চলে গেছে। অথবা ইকুয়াল জেড আমরা উপরে রেখে দিলাম, এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, এক্সটা কি গেছে? নিচে গেছে, মানে উল্টা হয়ে গেছে। আগে ছিল এক্স উপরে জেড নিচে, এখন হয়ে গেছে জেড উপরে এক্স নিচে। আগে ছিল এন উপরে এল নিচে, এখন হয়ে গেছে এল উপরে এন নিচে। আমরা দুইটা জিনিস বানাইলাম, কারণ দুইটাই বানানো যায়, আমাদের যে কোনো নির্দিষ্ট একটার মান চাই না, আমাদের বের করতে বলে নাই, এই কারণে আমরা দুইটাই বানাইছি। এখন আবার আমরা কি করতে পারি, এম ওয়াই সমান এন জেড, এম ওয়াই সমান এন জেড। আবার এম ওয়াই সমান এন জেড, এটা আমরা লিখলাম। লেখার পরে এটাকেও আমরা একই সিস্টেমে করতে পারি। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি বা আমরা ওয়াইটা এই পাশে রাখলাম এবং জেডটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, জেড নিচে ইকুয়াল এনডা রাখলাম ডান পাশে এবং এমডা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, নিচে চলে গেছে। অথবা দিয়ে আমরা এটাও করতে পারি। অথবা আমরা যদি এমডা বাম পাশে রাখি তাহলে কি হবে, এম, আর এনডা এই পাশে আনলে কি হবে, এন নিচে চলে যাবে ইকুয়াল জেডটা উপরে রাখলাম আর এই ওয়াইটা
ডান পাশে নিয়ে গেলাম, কি হয়ে গেছে, নিচে চলে গেছে। একই সিস্টেম, আগে ছিল ওয়াই উপরে জেড, জেড নিচে, এখন হয়ে গেছে জেড উপরে ওয়াই নিচে। আগে ছিল কি এন উপরে এম নিচে, এখন হয়ে গেছে এম উপরে এন নিচে, একই রকম। তারপর আমরা কি করতে পারি, আমাদের যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা আছে আমরা এটা লিখব। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই। আমাদের বাম পক্ষ যা আছে আমরা তা লিখলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে আমাদের কি আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, আমরা এক্স স্কোয়ার মানে কি এক্স গুণন এক্স, তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স গুণন এক্স লিখতে পারি। এবং এখানে ওয়াই আর জেড দুটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা এরকম লিখতেই পারি ওয়াই এক্স ইন্টু উপরে একটা এক্স নিচে জেড। কি হলো, জেড আর ওয়াই আর জেড গুণ দিলাম, ওয়াই জেড এক্স এক্স গুণ দিলাম এক্স স্কোয়ার, একটু বাংলায় লিখলাম আমরা, প্লাস এটার ক্ষেত্রেও একই সিস্টেম, ওয়াই নিচে জেড ইন্টু উপরে ওয়াই নিচে এক্স, একই সিস্টেম, জেড এক্স গুণ দিলে জেড এক্স, ওয়াই ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার। এই প্লাসটা এখানে বসায় দিব। এটার ক্ষেত্রেও একই সিস্টেম, জেড এক্স ইন্টু এখানে কি আছে আমাদের জেড ওয়াই, এই সিস্টেমটা আমরা দিয়ে দিলাম। কি করলাম, এক্স আর ওয়াই গুণ দিলে এক্স ওয়াই, জেডে জেডে গুণ দিলে জেড স্কোয়ার। এখন এইটা আমরা বের করার পরে আমরা এখন কি করতে পারি, আমরা যদি এই পাশে করি তাহলে এক্স ওয়াই এটার একটা মান আছে, এক্স ওয়াই ইকুয়াল আমাদের কি আছে এল এম এল, এক্স ওয়াই ইকুয়াল এম এল, তাহলে এটার পরিবর্তে আমরা এম এল বসাইতে পারি, এম এল ইন্টু এক্স জেড, এটার একটা মান আছে, কি আছে এক্স জেড, এক্স জেড কই আছে, এই যে এক্স জেড আছে, এক্স জেডের পরিবর্তে আমরা দিতে পারি এন এল, এক্স জেডের পরিবর্তে এন এল, তারপরে এই প্লাসটা আমরা এনে দিলাম। এখন ওয়াই জেড একটা আছে আমাদের, ওয়াই জেড এটার পরিবর্তে আছে এন এম, এটার পরিবর্তে আমরা দিতে পারি এন এম ইন্টু আমাদের আছে আবার ওয়াই এক্স, এই যে ওয়াই এক্স এটা আছে কি এল এম, তাহলে এটার পরিবর্তে আমরা দিতে পারি এল এম, এই প্লাসটা আমরা এখানে দিলাম। জেড এক্স একটা আছে, এটার পরিবর্তে এই যে জেড এক্স এটার মান আমরা দিতে পারি এল এন, এটার পরিবর্তে আমরা দিব এল এন ইন্টু আছে জেড ওয়াই এর পরিবর্তে আমরা কি দিতে পারি, এই যে জেড ওয়াই এটার পরিবর্তে আছে এম এন, এটার পরিবর্তে আমরা দিব এম এন, এটার পরিবর্তে আমরা এম এন দিলাম, এটা না এটা কাটা এম এন। এখন আমরা কি করতে পারি, ইকুয়াল এই যে এই দুইটার নিচে কি আছে এল 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 স্কোয়ার, আর উপরে এম এন গুণ দিলে এম এন প্লাস এম এম গুণ দিলে এম স্কোয়ার, এম এল গুণ এন এল গুণ দিলে কি হবে এন এল প্লাস এন এন গুণ দিলে এন স্কোয়ার এল এম আমরা তিনটা গুণ দিলাম কি এল 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 স্কোয়ার, এম এন গুণ দিলে এম এন প্লাস এম 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 স্কোয়ার, এন এল গুণ দিলে এন এল প্লাস এন এন গুণ দিলে এন স্কোয়ার, এল এন গুণ দিলে এল এন। তাহলে এখন আমরা যে মানটা পাইছি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার, এই যে পাইলাম এম এন ডিভাইডেড বাই এল স্কোয়ার, প্লাস আমাদের এখানে কি ছিল প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার, এই যে এন এল ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার, এই যে এটা ছিল এল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার। তার মানে আমাদের কি হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছিল শুড। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আরেকবার একটু বলতেছি কিভাবে আমরা সমাধান করছি। অঙ্কটা একটু বড় কিন্তু সহজ, এখানে কোনো সূত্র নেই, সূত্র ছাড়া শুধু একটু বাংলায় লিখলে আমাদের হইতেছে। আমাদের দেওয়া ছিল কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল এই তিনটা আমরা লিখলাম এল এক্স ইকুয়াল এম ওয়াই ইকুয়াল এন জেড। এখন আমরা এল
এক্স ইকুয়াল এম ওয়াই দিছি, এল এক্স ইকুয়াল এম ওয়াই। এখন এক্সটা এই পাশে রাখছি, ওয়াইটা ওই পাশে নিয়ে আসছি, তাহলে ওয়াইটা ওই পাশ থেকে এই পাশে নিচে চলে গেছে এবং এম যা আছে তাই রয়েছে, এলটা ওই পাশে নিচে চলে গেছে। অথবা আমরা কি করতে পারি, এল যদি আমরা বাম পাশে রাখি এল উপরে, আবার এম যদি ডান পাশ থেকে বাম পাশে আনি তাহলে নিচে, ইকুয়াল ওয়াই যদি আবার ডান পাশে রাখি উপরে, আর এক্স যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে এটা নিচে। আবার এল এক্স ইকুয়াল এন জেড, এল এক্স ইকুয়াল এন জেড, তাহলে এটা থেকে কি করতে পারি, এক্স যদি আমরা বাম পাশে রাখি উপরে আর জেড যদি বাম পাশে আনি তাহলে নিচে, ইকুয়াল এন যদি ডান পাশে রাখি উপরে, এল যদি ডান পাশে নেই তাহলে নিচে। অথবা আমরা কি করতে পারি, এলটা বাম পাশে রাখলাম এবং এনটা বাম পাশে আনলে নিচে চলে গেছে, ইকুয়াল এক্স আমরা কি করব, জেডটা ডান পাশে আছে যা তাই রেখে দিলাম এবং এক্সটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে এক্সটা নিচে চলে গেছে। অথবা আমরা কি করতে পারি, এম ওয়াই ইকুয়াল এন জেড, এম ওয়াই ইকুয়াল এন জেড। এটা থেকে আমরা কি বের করতে পারি, ওয়াইটা উপরে, জেডটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, নিচে চলে গেছে। আবার আমরা কি করতে পারি, এনটা আমাদের ডান পাশে উপরে রয়ে গেল এবং এমটা বাম পাশ থেকে ডান পাশে নিলে নিচে চলে গেছে। অথবা আমরা কি করতে পারি, আমরা এম যা আছে আমাদের তাই থাকলো বাম পাশে এবং এনটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, এনটা নিচে চলে গেছে, ইকুয়াল জেড আমরা কি করলাম, উপরে দিয়ে দিলাম যা আছে তাই ডান পাশে, এবং ওয়াইটা বাম পাশ থেকে ডান পাশে নিলে নিচে চলে গেছে। এখন আমরা এই যে এখান থেকে আমরা 6টা মান বের করলাম, এক্স ওয়াইয়ের একটা মান, ওয়াই এক্সের একটা মান, এক্স জেডের একটা মান, জেড এক্সের একটা মান, ওয়াই জেডের একটা মান এবং জেড ওয়াইয়ের একটা মান। আমরা এই 6টা মান এখান থেকে নির্ণয় করলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যা ছিল আমরা তা লিখলাম, বাম পক্ষ আমাদের যা ছিল আমরা সবটা লিখলাম। লেখার পর আমরা মানগুলা বসাই দিছি। আমরা মানগুলা কি বসাইছি, মান বসাইছি না, আমরা একটু বাংলায় লিখছি, এক্স স্কোয়ারে আমরা এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই জেড, গুণ করলে আবার এটা সমানই হয়, প্লাস ওয়াই স্কোয়ারে ওয়াই ডিভাইডেড বাই জেড ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স, প্লাস জেড স্কোয়ারকে আমরা জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড ডিভাইডেড বাই ওয়াই, এটা দিলাম। এখন আমরা কি করছি, এক্স ওয়াই এটার একটা মান আমাদের আছে, এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান এল এম, এটার পরিবর্তে এল এম, এই ইন্টু এখানে দিলাম। তারপরে আছে এক্স জেড, এটার মান আছে এক্স জেড, এই যে এক্স জেড এর মান আছে এন এল, এটার পরিবর্তে এন এল বসাইলাম, এই প্লাসটা এখানে দিলাম। তারপর ওয়াই জেড, ওয়াই জেড, এই যে ওয়াই জেড এর একটা মান আছে এন এম, এটার পরিবর্তে এন এম দিলাম। তারপরে কি আছে, ইন্টু ওয়াই এক্স, এই যে ওয়াই এক্স এর মান আছে কি এল বাই এম, এই যে এল বাই এম দিলাম। তারপরে এই প্লাসটা এখানে দিলাম, জেড এক্স, জেড এক্স এর একটা মান আছে, জেড এক্স এর মান কি আছে এল বাই এন, এল ডিভাইডেড বাই এন আমরা দিলাম, এই ইন্টু এখানে দিলাম। তারপর জেড ওয়াই এর একটা মান আছে এম এন, এই তাহলে এম বাই এন আমরা এই মানটা দিলাম। এরপরে এল এল গুণ দিলাম এল স্কোয়ার, এই দুটো গুণ দিলাম এম এন, প্লাস এম এম গুণ দিলাম এম স্কোয়ার, এন আর এল গুণ দিলাম এন এল, প্লাস এন এন গুণ দিলাম এন স্কোয়ার, এল এম গুণ দিলাম এল এম। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, আমাদের সমান হয়ে গেছে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।